আচ্ছা আচ্ছা একটা চেম্বার স্যার 4,500 স্যার 22,500 হলো স্যার। আর এটাতে স্যার আছে 3,000-এর মতো স্যার। ডিজেল স্যার 25,000, 25,500 সব ডিজেল। আচ্ছা, তো এখানে এখানে কেউ আছে যারা স্যার এদের পাওয়া যায়নি স্যার। স্যার এখানে তো তাদের তাদের কেউ নাই, এটার মালিক কে এমনি তো কোনো তথ্য পাওয়া যায়নি স্যার। এখন ধারণা করা হচ্ছে আমরা তো 25,000 লিটার অবৈধ দুধ জব্দ করে রাখা হয়েছে তেল। কি তথ্য আসলে এটা এই বিষয়ে? ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিজিএফআই গোয়েন্দা সংস্থা। তারা এরা গত পরশুদিন আমরা বলেছিলাম যে আপনাদেরকে একটা ভালো নিউজ আমরা দিব। আমরা আসলে যারা এই ব্যবসার নামে মানুষকে এই একটা চাপের মধ্যে রেখে তারা অসৎ উদ্দেশ্যে একটা রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তারা আসলে প্রকৃত ব্যবসায়ী না, তাদেরকে আসলে আমরা ঘৃণা করি এবং তারা অপরাধী। আমরা জেলা প্রশাসন চট্টগ্রাম এই অপরাধীদের ধরার জন্য আমরা তৎপর রয়েছি এবং আমাদের ডিজিএফআই এনএসআই সহ সকল গোয়েন্দা সংস্থায় কিন্তু কাজ করছে। সেই লক্ষ্যে আপনারা জানেন গত শুক্রবার দিনও আমরা 6,000 লিটার আমরা এইভাবে ডিজেল আমরা উদ্ধার করেছিলাম। এর প্রেক্ষিতেই আমরা যেহেতু আমরা এরকম আমাদের ইনফরমেশন ছিল, সেই লক্ষ্যে আমরা কাজ করছিলাম। তো আজকে আমরা এর আগেও আমাদের অপারেশনগুলো আমরা কাজ করছিলাম যে কীভাবে আমরা এই অপারেশনগুলো করব। তো আজকে যখন কনফার্ম হওয়া গিয়েছে তখনই কিন্তু আমাদের পুরো টিম, আমাদের ম্যাজিস্ট্রেট সহ এবং গোয়েন্দা সংস্থার টিম, পুলিশ সবাই এসে কিন্তু এগুলো জব্দ করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের কাছে আরও কিছু ইনফরমেশন ছিল, আমরা সেখানেও গিয়েছি, সেখানে সব পুরোপুরিভাবে আমরা তেল পাইনি। এখানে আমরা 25,000 লিটার তেল পেয়েছি। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসন আমরা ইতিমধ্যেই প্রায় 31,000 লিটার তেল আমরা জব্দ করেছি এবং আপনারা জানেন যে 98টি মামলা এই তেলের মূল্য বৃদ্ধিকে নিয়ে এবং কালোবাজারি এবং সেটিকে মজুদ করা নিয়ে ইতিমধ্যে 98টি মামলা হয়েছে। প্রায় 4 লাখ টাকার মতো আমরা কিন্তু জরিমানা করেছি। আমাদের পুরো টিম, আমরা আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ, ম্যাজিস্ট্রেট সব কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমরা আমাদের আসলে তেলের কোনো ঘাটতি নেই। এবং এই বছর এই মাসেও আমাদের এই 10টি, আজকে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ আমাদের পোর্টে ঢুকবে, আমি একটু আগেও কথা বললাম, সেখানে প্রায় 30,000 লিটার ডিজেল নিয়ে ঢুকছে। তার মানে কি আমরা কিন্তু আসছে তেল, এবং এই মাসে 10টি জাহাজ আজকে চট্টগ্রাম বন্দরে আসছে। সুতরাং তেলের কিন্তু কোনো ঘাটতি নেই। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ডিজেলের যে চাহিদা আছে তার কিন্তু এই 112 মানে প্রায় 12,000 মেট্রিক টনের মধ্যে 1,000 মেট্রিক টনের মতো চাহিদা শুধু এই চট্টগ্রামের। এটার মালিকানা যারা, আমরা তাদেরকে আমরা খুঁজে বের করব, কাউকে আমরা পাইনি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। 1974 সালের যে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং আমরা মামলা হওয়ার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।